অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। তবে কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ও ক্যাম্পাস ত্যাগে নারাজ আন্দোলনকারীরা। শৃঙ্খলা ধরে রাখতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মোহাম্মদ কবিরের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর সকাল থেকেই থমথমে অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রবেশ মুখগুলো সহ ক্যাম্পাস জুড়ে পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। সন্ধ্যা ৬টার মধ্যে হল থেকে জরুরি সিন্ডিকেট বৈঠকের নির্দেশনা মেনে বাড়ি ফিরছেন অধিকাংশ শিক্ষার্থী। মা বাবারা আসলে অনেক চিন্তিত থাকে, তো পরিবারের কথা ভেবে অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে যেতে হচ্ছে। এখন সরকারের পক্ষ থেকে নির্দেশ আসছে যে প্রবোস্ট বা যারা ভিসি তাদেরকে নির্দেশ দিচ্ছে, আমরা বাধ্য হয়ে হল ছাড়তেছি। সন্ধ্যা ৬টার ভেতরে সবাইকে আবাসিক হল ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে, তো এখন আমি হলে থাকাটা নিরাপদ মনে করছি না, তাই বাসায় চলে যাচ্ছি। অন্যদিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। নিহত ৬ জনের স্মরণে গায়েবানা জানাজা এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন তারা। তবে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত হল ও ক্যাম্পাস ত্যাগ করবেন না তারা। আমরা সিনেট বিল্ডিংয়ে আসছিলাম। সিনেট বিল্ডিংয়ে আসার সময় আমাদেরকে পুলিশ আমাদের উপরে গ্রেনেড ছুঁড়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে পুলিশ কিভাবে গ্রেনেড ছুঁড়ে প্রশাসনের অনুমতি ছাড়া? আমরা সেটার জবাব চাই। সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য লড়ছে। এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা সাথে সাথে রাজপথ থেকে সরে যাব। তাহলে আপনি কাদের বিরুদ্ধে ডিসিশন নিচ্ছেন? সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে, আমাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে, যেটা আমরা কখনোই মেনে নেব না। প্রশাসন সন্ত্রাসীদেরকে আবার ক্যাম্পাসে ঢুকানোর জন্য, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যেটা শিক্ষার্থী সমাজ মানবে না এবং এই ধরনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের। মোহাম্মদ কবির, ২১শে টেলিভিশন, ঢাকা।